এনসিপি এনসিপি কোথা যাও, চুপি চুপি দাঁড়াও না একবার ভাই। টাকা পাই যেইখানে, যাই মোরা সেইখানে, দাঁড়াবার সময় তো নাই। আজকে এনসিপি ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, বিএনপিকে ভয় দেখাও। আরে বাংলাদেশে গতকালকে যে সভা হলো, জনসভা হলো, যে লোকের মাত্র 3টে সংগঠন, 50 লক্ষ লোক, ফু দিলে পারে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি দল কোথায় উড়ে যাবে বাতাসে। আগে বিএনপির একটা ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে স্বপ্ন দেখো। আমরা চাই তোমরা ক্ষমতাতে আমাদের সাথে থাকো। ইউনূস সাহেব ক্ষমতার স্বাদ ভোগ করেছেন, 84 বছর বয়স হয়েছে, বেশি দিন বাঁচবেন না হয়তোবা। তো সেই জন্য ভোটের অধিকার ফিরিয়ে দেন। 60 লক্ষ নেতাকর্মী জেল খেটেছে, আসামি হয়েছে, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে। বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। 60 লক্ষ বাঘ যদি একবার হাঁক দিয়ে উঠে না, ইউনূস আপনি কিন্তু ফানুস হয়ে উড়ে যাবেন আকাশে। সম্মান রক্ষা করে ডিসেম্বরে ভালোই নির্বাচন দিয়ে দেন। ভোট করার ইচ্ছা থাকলে আসেন, জনগণের সাথে মিশেন, ভোট করে ক্ষমতায় যে প্রেসিডেন্ট হন মেনে নিব, সমস্যা নাই। ভোট নিয়ে পাইতারা করে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার যদি কোনো চেষ্টা করেন, অপচেষ্টা করেন, বাংলাদেশের জনগণ কিন্তু ক্ষমা করবে না। সেই জন্য আপনাদেরকে আগাম বলে রাখি, সবাই প্রস্তুত থাকবেন। যদি বাড়াবাড়ি করে কোনো ডাক আসে, তবে সেই ডাকে এই চাঁপাইনবাবগঞ্জের যে সমস্ত বাঘেরা কত সময় আন্দোলন করেছিল সবাইকে আমি চিনি, তাদের নেতৃত্বে আবার আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন বেশি না 48 ঘন্টার আন্দোলন, সকল কিছু মিশে যাবে। আমাদেরকে সেই দিকে ঠেলে দেবেন না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সুন্দর বাংলাদেশের জন্য, যে 17 বছরের ত্যাগ তিতিক্ষা করে মানুষ ভোটের জন্য রেডি আছে। 4 কোটি নতুন ভোটার হয়েছে, ভোট দিতে চাই। তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ক্ষমতায় যে আসবে তাকে আমরা মেনে নেব। আর জামাত ইসলাম একটু সতর্ক থাকবেন। এক মুখে 4 রকম কথা। আল্লাহর অলি তো অলি নেমে আসে আর নাজেল করে বিভিন্ন কথাবার্তা, একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে ওদিকে। তো এটার জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে ঐক্যবদ্ধ রেখে, ঐক্যবদ্ধ দল তারেক রহমানের যে দল দিয়েছে, সংগঠন দিয়েছে, সেটিই বাস্তব। সেটিকে না মেনে যারা কাজ করবেন, ভবিষ্যতে তাদের জন্য কপালে দুঃখ আছে, মাথায় রাখবেন। তাই আজকে যে জাতীয়তাবাদী জেলা দল যে আয়োজন করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভালোবাসা, তার আদর্শকে ধারণ করে আগামী দিনে আমরা এগিয়ে যাব, এই সংকল্প ব্যক্ত রেখে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যয়, এই শপথ, এই অঙ্গীকার আজকের হোক। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 40তম শাহাদত বার্ষিকীর শপথ হোক, অঙ্গীকার হোক।